সম্মানিত আশিকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। সূরা বাকারা আয়াত নম্বর 43। আল্লাহ বলছেন, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। এরপরে বলছেন, আওয়াজে রুকুকারীদের সহিত তোমরা রুকু করো। নামাজের বৈশিষ্ট্য হলো, যখন কোনো এক ওয়াক্তকে নির্ণয় করতে হবে, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত, এর মধ্যে যে কোনো একটা ওয়াক্তকে নির্ণয় করে নামাজ বা সালাত আদায় করতে হবে। ওয়াক্ত নির্ণয় করার পর জায় নামাজের পাটিতে দাঁড়িয়ে জায় নামাজের দোয়া পাঠ করতে হবে। তারপর নিয়ত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপরে সূরা কেরাত পড়ে রুকু পর সিজদায় যেতে হবে, তারপর সিজদায় থেকে তাশাহুদে যেতে হবে। এইভাবে নামাজ কায়েম করতে হবে। তাহলে নামাজ কায়েম করতে হলে কিয়াম, রুকু, সেজদা, তাশাহুদ এর মধ্যে সবই থাকবে। যখন আমরা মসজিদে কি বাড়িতে যখন একটা ওয়াক্ত নির্ণয় করে যখন আদায় করার সময় হবে, তখন তার মধ্যে নামাজ মানে শুধু দাঁড়ানোর নাম নামাজ নয়, কিরাত পড়ার নাম নামাজ নয়। নামাজের মধ্যে কিয়াম অবস্থায় দাঁড়াইতে হবে, সূরা পাঠ করার পর রুকু করতে হবে, তারপরে সাজদা করতে হবে, তারপরে তাশাহুদে বসতে হবে। এইভাবে নামাজ সম্পন্ন করতে হবে, তবে হবে নামাজ। রুকুবিহীন নামাজ নাই, এবং সিজদা তাশাহুদ ছাড়াও নামাজ পরিপূর্ণ হবে না। যখন কোনো ব্যক্তি যদি বলে যে নামাজ পড়ব, রুকু করব না, নামাজ পড়ব, সিজদা যাব না, নামাজ পড়ব, তাশাহুদ করব না, তাহলে নামাজ হলো না। কোরআনে আয়াত পাঠ করা হবে। নামাজ পূর্ণাঙ্গ করতে হলে রুকু, সাজদা, তাশাহুদ করতে হবে। এরপরে আলাদাভাবে রুকুকারীদের সহিত রুকু করো, এ কথা আল্লাহ পাক কেন বললেন? কারণ নামাজ যখন আপনারা বা আমরা পড়ি, তখন সে নামাজের মধ্যে রুকু বিরাজমান, রুকু থাকবে, সিজদাও থাকবে। কিন্তু নামাজে পড়ে এরপরে আল্লাহ পাক কেন বললেন যে রুকুকারীর সাথে রুকু করো? এটা তো আল্লাহ বলতে পারতেন যে নামাজিদের মধ্যে নামাজিদের মধ্যে সহিত তোমরা নামাজ পড়ো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, এ কথা বললেন না? যারা তাশাহুদ করছে তাদের সঙ্গে তাশাহুদ করো। এগুলো সবই তো নামাজের একটা অংশ। এসব কথা না বলে যে তোমরা রুকুকারীর সহিত রুকু করো, এ কথা আল্লাহ কেন বললেন? রুকুকারীর সহিত রুকু করো, এর ভাবার্থটা কি? আল্লাহ পাক যে নামাজ পড়তে বললেন, যাকাত দিতে বললেন, এটা তো একটা ট্রান্সলেশন। এই নামাজের সঙ্গে রুকু হতে হবে, সিজদায় যেতে হবে, তাশাহুদে বসতে হবে এবং যাকাতও দিতে হবে। এরপরেও বলছেন যে রুকুকারীর সঙ্গে রুকু করো। তার ফায়সালা কি হবে? এখানে একটা হাদিস নির্ণয় হচ্ছে। কোনো একদিন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু নামাজরত অবস্থায় রুকুতে ছিলেন। সেই মতো অবস্থায় একজন সাওয়াল বা ভিখারি এসে বললেন, আল্লাহর ওয়াস্তে এমন কি আছো আল্লাহর বান্দা যে আমাকে কিছু দান করবে? ওনার কথায়, ওই ফকির বাবার কথায় কোনো ব্যক্তি সাড়া দিলেন না, কারণ সবাই তো নামাজ অবস্থায় আছে। ওনার কথায় সাড়া কোনো নামাজি দেন নাই। অবশেষে তিনি ফিরে যাচ্ছেন, আর কি বলছেন,
ওগো আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দার নিকট হতে আজ আমি শুদ্ধ হাতে ফিরে যাচ্ছি, কেউ আমাকে কিছু দিল না। আল্লাহ তুমি সাক্ষী থেকো। এ কথা শোনার পরিপ্রেক্ষিতে অলি বা আলী, এ কথা শোনার পরিপ্রেক্ষিতে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু তখন হাতের আংটি পেছন দিয়ে ছুঁড়ে দিলেন এবং সেটা ফকির বাবা হাতে গিয়ে পড়ল। এই মওলা আলী হলো শ্রেষ্ঠ রুকুকারী। রুকুর বাংলা অর্থ হলো ঝোঁকানো। ঝোঁকানো বলতে কী হলো? শির ঝুঁকানো। শির মাথাতে নিচু করা নয়, শির যখন মাটিতে নিচু করা হবে সেটা হবে সাজদা। আর মাথা যদি এমনি করে ঝোঁকানো হয় সেটা হবে রুকু। ঝোঁকানো শাব্দিক অর্থ হলো কি? ঝোঁকানো শাব্দিক অর্থ হলো যে মাথা ঝুঁকানো, মাথা নত করা। মাথা মাটিতে নত করা নয়, মাথায় যদি আমাদের কোনো বস্তু থাকে আর সে অবস্থায় যদি কেউ মাথা নত করে বা মাথার ঝোঁকায়, তাহলে কী হবে? সেই মাথায় যদি কোনো বস্তু থাকে, কোনো মাল থাকে, তার মালটা নিশ্চয় নিচে পড়ে যাবে। তদ্রূপ আমরা যখন নামাজরত অবস্থায় রুকু যাব, তো আমাদের মন মস্তিষ্কে যেন দুনিয়ার কোনো মালপত্র, দুনিয়ার কোনো মাল মশলা যেন না থাকে। যেমন লোভ, লালস, কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য, বিষয়, সংসারের সামগ্রিক জিনিসে আশা, চাওয়া পাওয়া, এমনকি দুনিয়ার টাকা পয়সা যেন কাছেও না থাকে। কী হবে? যখন তারা মাথা ঝোঁকাবো তখন কী হবে? সেখানে সব পড়ে যাবে। তা তদ্রূপ আমরা যখন সত্যিকার যখন রুকুতে যাব, তখন আমাদের জন্য ওই দুনিয়ার কোনো কাম বাসনার জন্য আমাদের মাথাটা না চেপে থাকে। মাথা ঝোঁকানোর উদ্দেশ্য তো এইটাই। তাহলে কী হবে? সেই রুকুটা আল্লাহর হস্তে পৌঁছে যাবে, আর ওই রুকুকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কবুল করে নেবেন। আর রুকু যাব, দুনিয়ার মোহ, কাম, বাসনা সব মাথার মধ্যে, অন্তরের মধ্যে থেকে যাবে, ওই রুকু কোনো দাম নাই। দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন আপনারা, যদি আমাদের মাথার মধ্যে কোনো মাল থাকে আর যখন মাথাটা এমনি করে নিচু করবো, তখন মাথায় কী হবে? মাথা শূন্য হয়ে যাবে। মাথার মধ্যে কোনো দুনিয়াদারি মাল থাকবে না, সংসারের মাল থাকবে না, পার্থিব জগতে কোনো মাল তার মধ্যে থাকতে পারে না। রুকুর ভাবার্থটা হচ্ছে এইটাই। তদ্রূপ আমরা যখন নামাজের মধ্যে রুকে যাব, তখন আমাদের জন্য দুনিয়ার কাম, বাসনা, অর্থ, মোহ, সোনা দানাও যেন কাছে না থাকে, এরকম অবস্থায় আমাদের রুকে যেতে হবে। মানে আমাদের একবার শূন্য হতে হবে। আর তখন কী হবে? তারপরে যখন সিধে যাবেন, তখন আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমি আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আমি সব ঝেড়ে ফেলে দিয়েছি। আমি শূন্য মন মস্তিষ্কে আপনার দরবারে আমি আত্মসমর্পণ করলাম। তার জন্য আমার নাম হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী ওয়াকে বলা যায় মুসলমানকে, আর মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাহলে প্রকৃতপক্ষে আপনি আমি যদি আত্মসমর্পণকারী হয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, তো নচেত করবে না। আমরা মৌখিকভাবে রুকু যাচ্ছি, সিজদায় যাচ্ছি, আর আমাদের মন মস্তিষ্ক হচ্ছে কাম বাসনা, অর্থ, মোহ আমরা পরিত্যাগ করতে পারছি না, জাকাত দিতে পারছি না, তাহলে ওই রুকু সিজদার লোক দেখানো হবে, আল্লাহর হস্তে বা আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এবার আল্লাহ রহমান রাহিম তিনি কবুল করতেও পারেন, আবার নাও করতে পারেন। অন্য একটা হাদিস মাহফিল এসেছে, আল্লাহ বলছে তোমাদেরকে সালাত কায়েম করতে হবে, জাকাত প্রদান করতে হবে, নেক কর্ম করতে হবে। এরপরে যদি তোমরা না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান রাহিম, আমি গফুর রাহিম, বান্দার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিতে পারি, সেটা হচ্ছে আমার ইচ্ছা, বাসনা। কিন্তু এই নয় যে না আল্লাহ রহমান রাহিম, আল্লাহ কোনো কর্ম করবো না, নেক কর্ম করবো না, তাহলে আল্লাহ ক্ষমা করতেও পারে, না করতে পারে। তার জন্য আমাদের দুনিয়াতে আমরা গোলামি করতে এসেছি, আমাদের আল্লাহ গোলামি করতেই হবে। আমার কাছে
হযরত আলী আলাইহিস সালাম যখন সিজদায় নামাজে রুকু অবস্থায় ছিলেন, ওই সওয়াল যখন বললেন যে আল্লাহ গো, তোমার বান্দার দরবার থেকে আমি ঘুরে যাচ্ছি শুদ্ধ হাতে, আমার কোনো কেউ একটু সাহায্য করলো না। তখন আলী মনে মনে ভাবছে, তাই তো, আমার কাছে কি আর আছে, আমি কি দেবো, আমি তো শূন্য অবস্থায় নামাজ পড়তে এসেছি, আমার কাছে একটা করেও নাই। কিছুক্ষণ পর ভাবলেন, তাই তো, আমার কাছে টাকা নাই, একটা করেও নাই, ঠিক আছে, কিন্তু তিনি ভাবতেন আমার হাতে মাত্র দুনিয়াদারির মধ্যে একটা আংটি, এই এই আংটিটা আমার হাতে রয়েছে, তা এটাকেও আমি দান করে দেবো। তখন কী করলেন, রুকু অবস্থায় এই আংটিটাকে তখন পেছন দিয়ে এমনি ছুরি দিলেন। তখন হযরত আলী কী হলো, পূর্ণাঙ্গ রুকুকারী হলেন, ওনার মন মস্তিষ্ক থেকে কিছুই থাকলো না। কারণ এর আগে দুনিয়া কাম বাসনা তো কিছু ছিলই না, কিন্তু দুনিয়ার মধ্যে একটাই ছিল, হাতের অঙ্গড়ি বা আংটি। তিনি ভাবলেন, তাই তো, আমার হাতে যেটা আংটি রয়েছে এটাকেও দেখি বা কী করবো, এটাকেও আল্লাহর রাস্তায় দান করে দিই। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে রুকুকারীদের সহিত তোমরা রুকু করো। তাহলে এখানে রুকুকারী হলো হযরত আলী কারিমুল্লাহ আলাইহিস সালাম। তাহলে রুকু বোঝা গেল যে রুকুকারী কাকে বলে। কারণ নামাজের মধ্যে রুকু সেজদা তখনই আল্লাহ দরবারে কবুলিয়ত হবে যখন আমরা কাম বাসনা আমিত্ব এবং দুনিয়ার চাওয়া পাওয়া, ধন দৌলত, সোনা গহনা যা কিছু সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমাদের রুকু ও সেজদা করতে হবে, তবেই সেই রুকু সেজদা আল্লাহ দরবারে কবুলিয়ত হবে, নচেত আমাদের কবুলিয়ত হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজের মাধ্যমে যাকাত দিতে বলেছে। আমি আরও একটা খুলি বলে দিচ্ছি আপনাদের। কারণ ইসলামের 5টি রোকন, ইসলামের 5টি রোকনের মধ্যে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু হাদিস শরীফে এসেছে কলমা, নামাজ, রোজা কাহারও মাপ নাই, প্রত্যেকটা বান্দা বান্দিকে আদায় করতে হবে, কিন্তু হজ ও যাকাত সবার জন্য প্রযোজ্য নহে। আবার আকিমুস সালাত অত যাকাত কাহারুর মাপ নাই, এখানে আল কোরআন বলছে। শুধু নামাজ পড়লে হবে না, কারণ আকিমুস সালাত অত যাকাত দুটোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসঙ্গেই টেনেছে, যে তোমার নামাজও পড়তে হবে, তোমার যাকাতও দিতে হবে। অথচ ইসলামের 5টা রকম আগে বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে যে যাকাত সবারই প্রযোজ্য নয়। কোরআন বলছে এখানে নামাজ পড়তে হলে তোমাকে যাকাত লাগবে। তাহলে কী করবেন, খুবই চিন্তায় পড়ে গেলেন আপনারা। তাহলে এখানে এই যাকাতটা কি, এখানে দুনিয়ার কোনো মালের যাকাতের কথা কোরআন বলে নাই, ধন সম্পদের মালের কথা কোরআন বলে নাই, সোনার উপর কথা কোরআন বলে নাই। কি বলেছে, নামাজ পড়তে গেলে যাকাত লাগবে, ওই যাকাত হচ্ছে নিজের আমিত্ব সত্তা। আগে বলেছি, আবারও বলছি, কাম, লোভ, কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য, কাম বাসনা ইত্যাদি, এগুলোকে মন মস্তিষ্ক হচ্ছে আমাদেরকে যাকাত দিতে হবে বা বিলীন করতে হবে। সেই অবস্থায় আমরা যদি রুকু করি বা সিজদা করি, তখন সেই রুকু সিজদা আল্লাহর দরবারে কবুলিয়ত হবে, নচেত আমরা নামাজ পড়ে যাবো লোক দেখায়নি, কিন্তু আল্লাহর দরবারে ওই নামাজ গৃহীত হতে পারে না। তাই আমরা যারা শরীয়তের মধ্যে আছি, সবাই বলে শরীয়ত খুব সহজ, শরীয়ত সহজ নয়। এই যে রুকুর কথা বলা হলো, যাকাতের কথা বলা হলো, সিজদার কথা বলা হলো, ওইগুলো যদি ঠিক মতো মেনে চলা হয়, তাই এটা শরীয়তের পক্ষে খুবই কষ্টকর। কিন্তু আমরা কেউ ওইসব বিষয়ে গুরুত্ব দিই না। নামাজ পড়তে হয়, নামাজ পড়ে মাথা ঠুকতে হয়, মাথা ঠুকিয়ে রুকু যেতে হয়, রুকু যায়, কিন্তু রুকু ভাবার্থটা কি সেটাকে বোঝার চেষ্টা করলো না, সিজদার ভাবার্থটা কি সেটাকে বোঝার চেষ্টা করলো না। আর যখন তাসাহুদে বসি, তার অর্থটা কি কেউ জানার চেষ্টা করলো না। তাসাহুদে যখন আমরা বসি, তখন আকার হয় মিম, আর যখন সিজদায় যায় তখন কি হয়,
তাসাহতে যখন বসি, নাউজবিল্লাহ, তাসাহতে যখন বসি তখন রূপ হয় হে। আর যখন সিজদায় যায় তখন আকার হয় আমাদের শরীরের মিম। প্রথমে যখন নামাজে দাঁড়াই তখন আকার হয় আমাদের আলিফ। যখন আমরা কিয়াম অবস্থায় নামাজে দাঁড়াই তখন আমাদের স্রোত বা আকার থাকে আলিফ। যখন রুকুই যায় তখন আকার হয় হে। যখন সিজদায় যায় তখন আমাদের দেহের আকার হয় মিম। আর যখন তাসাহতে বসে আত্মাহাতে পড়ি তখন সে আকারটা নেয় দাল। আমি আগে একটু ভুল বললাম। তাইলে নামাজের সুরত হলো আলিফ, হে, মিম, দাল। আহমদ, আহমদ সুরত হলো নামাজের প্রকৃত সুরত। আবারও বলছি, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই তখন আমাদের সুরতটা হয় আলিফ স্বরূপ। যখন রুকুতে যায় তখন হে আকার ধারণ করে। তারপরে যখন সিদ্ধায় যায় তখন মিম রূপ ধারণ হয়। তারপরে সিদ্ধা থেকে উঠে যখন আমরা তাসাহতে বসি তার রূপ হয় মিম। তাহলে আলিফ, হে, মিম, দাল, আহমদ সুরতে আমাদের নামাজ হয়। খালি নামাজের মধ্যে আমাদের আহমদ সুরত ধারণ হয়। সুতরাং আহমদের স্মরণেই আমাদের নামাজ। অথচ হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বি হুজরিল কালব। যখন বান্দা বান্দিরা তোমরা নামাজ পড়বে, হুজুরে কাল ব্যতীত নামাজ কারও সিদ্ধ হবে না, কারও আল্লাহ দরবারে কবুলিয়াত হতে পারে না। এটা একটা চিন্তার বিষয়। কারণ হুজুরি কাল কি সেটা জানতে হবে। কারণ আপনাদের কাল আর আমাদের কাল, আল্লাহ অলিদের কাল এক হতে পারে না। কারণ হুজুরি কাল মানে কি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এই কালবের মধ্যে হাজির ও নাজির জানতে হবে। আমার মধ্যে আল্লাহর নবী আহমদ সুরতে হাজির আছেন, এটা ভেবে এটা জেনে আমাদের নামাজ পড়তে হবে, তবেই নামাজ হবে, নচেত নামাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যতটা শুনলেন, শোনার পর শেয়ার করবেন ও বেশি বেশি করে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনার নাম ঈমান নয়। যতটা শুনেছেন, শোনার পর যদি কেউ আমল করতে পারেন, যারা শরীয়তে নামাজ পড়েন, তিনাদের নামাজ অবশ্যই আল্লাহ দরবারে কবুলিয়ত হবে এবং ওই নামাজই আল্লাহ দরবারে মিরাজ হয়ে যাবে। খুদা হাফিজ।